আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নজল বডি। এই নজল বডিটি মেশিনে দীর্ঘক্ষণ চলার ফলে এই নজলটি জাম হয়ে গেছে। তো তার কারণে মেশিনটি স্টার্ট হইতেছে না। তো এই নজলটি আমরা চেঞ্জ করে নতুন নজল লাগাবো। তো এই নজল কীভাবে সঠিক নিয়মে চেঞ্জ করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের নজল বডিটি, এই নজল বডিটির কারণে মেশিন চলতেছে না, মেশিনের সমস্যা দিতেছে আর মেশিনের তেল বেশি খাইতেছে। এই নজল বডিটি জাম হয়ে গেছে, তার ফলে মেশিনটি বারে বারে ঘূর্ণি দেওয়ার পরে স্টার্ট হইতেছে না। আর যদি স্টার্ট হয় মেশিন ডাইরেক্ট হয়ে যায়, মেশিন ধোঁয়া মারতেছে। তো এই নজল বডিটা আমরা খুলবো, খোলার পর দেখবো ভিতরে কী সমস্যার কারণে এই নজলটি জাম হয়েছে। তো চলুন আমরা এখন নজলটি খুলবো। তো নজল খোলার জন্য দুটি সেলাই রেঞ্জ দরকার হবে আমাদের। এই দেখতে পাচ্ছেন আমার একটি ছোটো সেলাই নিলাম। ছোটো সেলাই দিয়ে ঘাড়ে লাগাবেন আর এই বড় সেলাইটি দিয়ে এই সাইডে লাগিয়ে চাপ দিবেন। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এমন আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আসবো। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের নজলটি, এই যে নজলটি মনে হচ্ছে খুব জাম হয়ে গেছে, তার জন্য আমাদের ইঞ্জিনটি স্টার্ট হতেছে না। তো হ্যাঁ, খুবই জাম হয়েছে, এই নজলটি খোলা যাবে না। এখন আমরা এই নজলটির বদলে নতুন একটি নজল লাগাবো। তো এটি বাদ দিয়ে দিলাম আমরা। এই যে আমাদের নতুন নজলটি, এই নজলটি আমরা এখন লাগাবো রয়্যাল গোল্ডের নজল। এই রয়্যাল গোল্ডের নজল যদি সঠিক নিয়মে লাগানো যায় দীর্ঘদিন চলে, আর যদি ডুপ্লিকেট নজল লাগান তাহলে খুবই অল্প সময়ে খেয়ে যাবে, তেল বেশি খাবে আর নজল জাম হয়ে যাবে। তো এই নজলটা আমরা এখন ইউজ করব। তো নজলটি ইউজ করার আগে ডিজেল দিয়ে ধুয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের নতুন নজলটি এখন আমরা খুলতেছি। খোলার পরে ভিতরে মেডিসিন আছে। মেডিসিন থাকার কারণে এই মেডিসিনগুলো যদি মেশিনের ভিতরে চলে তাহলে এই মেডিসিনের কারণে এই নজলটি জাম হয়ে যাবে। তার কারণে আমরা নজলটিকে ধুয়ে দিতেছি ডিজেল দিয়ে। তো আপনারাও ধুয়ে দেবেন। যদি ধুয়ে না নেন তাহলে অবশ্যই নজলটি জাম হয়ে যাবে। চলার পরে কিছুক্ষণ চলার পর নজল জাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য এই নজলটি খুব ভালো করে ধুয়ে নিতে হয়। তো প্রিয় দর্শক, নজল বডিটির এই সাইডটি খোলার পরে এই সাইডটিও আপনারা খুলবেন, কারণ এই সাইডটি ভিতরে নজল পিন স্প্রিং থাকে। তো সেগুলো যদি ভিতরে সমস্যা হয়, ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা দিবে। নজল জাম না হলেও নজল বডিতে তেল মারবে না। তো তার কারণে আমরা এই নজলের এই অপর সাইডটিও খুলতেছি, আমরা দেখবো ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কোনো সমস্যা হয়নি। ওই যে বলটি আছে, ওই বলটি যদি পড়ে যায় বা এই সাইড যদি খেয়ে যায় তাহলে তেল কম বেশি মারবে, তেল ফিটবে না। আর স্প্রিংটি দেখতে পাচ্ছেন ঠিক আছে। তো এই স্প্রিংটি ভালোই আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এই সাইডটি একটু পরে ফিটিং করবো, আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন যে এই নজল বডিটিকে কীভাবে খুলতে হয়। তো এখন আবার দেখবেন এই নজলটিকে কীভাবে সঠিক নিয়মে নজল বডির ভিতরে ফিটিং করা হয়। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যেই বিষয়টা বলতেছিলাম যে নজল কী কারণে জাম হয়ে যায়। নজল জাম হওয়ার কারণ হলো, এক, যদি এই নজলটি নতুন কালে এই ডিজেল দিয়ে ধুয়ে না দেওয়া হয়। এই নজল জাম হওয়ার দ্বিতীয় কারণ হলো, যদি এই নজলের ভিতরে ময়লা তেল যায় বা পানি যায় বা কোনো ধুলাবালি যায় তাহলে এই নজলটি জাম হয়ে যাবে। তার কারণে আপনারা তেল দেওয়ার সময় খুব সতর্ক থাকবেন যে ময়লা না যায় বা পানি না যায়। আর ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে এই নজলটি জাম হয়ে যায়, তার কারণে মেশিন বন্ধ হয়ে যায় বা ধোঁয়া মারে, সাদা ধোঁয়া মারে, বা নজল পুরোপুরি জাম হয়ে গেলে মেশিন ডাইরেক্ট হয়ে যায়। তার জন্য এই নজলটার দিকে খুব ভালো করে লক্ষ্য রাখবেন যে ময়লা তেল যেন না যায়। তো এখন আমরা এই নজলটিকে ফিটিং করব। দেখুন আপনারা কীভাবে সঠিক নিয়মে ফিটিং করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নজল এবং নজল বডিটি। লাগাবেন, লাগানোর পরে এই মুখ ক্যাপটি লাগিয়ে নেবেন। প্রথমে এই নজলটিকে ফিটিং করবেন। ফিটিং করার পরে এই নজল বডিটিকে টাইট দিবেন, খুব ভালো করে টাইট দিবেন। যদি খুব ভালো করে টাইট না দেওয়া হয় তাহলে হয়তো এই জায়গা দিয়ে তেল লিক করতে পারে। তার জন্য আমরা খুব ভালো করে টাইট দিয়ে নিব। এখন তারপর আমরা এখন এই যে আমাদের অপর পৃষ্ঠের যেই লাইনটা আছে সেই লাইনটা দিয়ে প্রথমে আমরা দিব নজল পিন। এই যে নজল পিনটি আমরা দিলাম, তারপরে দিব আমরা এই স্প্রিংটি
তারপর এই আমাদের ক্যাপটি লাগানোর আগে এই স্ক্রুপটি আছে, এই স্ক্রুপটি খুলে নেবেন, খুলে নিয়ে এইভাবে লাগাবেন। তো অনেকে আছে এই ক্যাপটি খুলে না, শুধু নজেল খুলে নজেল ফিটিং করে মেশিনে লাগিয়ে দেয়। তো পরবর্তীতে সমস্যা হয় কি, মেশিন অ্যাকুরেট হয় না। তার জন্য এই ক্যাপটিকে খুলে ভিতরে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা। যদি স্প্রিং ভেঙে যায় বা নজেল পিনে যদি খেয়ে যায় তাহলে মেশিনে অ্যাডজাস্ট হবে না, মেশিন ঠাস ঠাস শব্দ করতে পারে, ধোঁয়া মারতে পারে বা মেশিন কমবে বাড়বে। এই জিনিসটা আপনারা খুব লক্ষ্য করে খুলে নেবেন, খুলে ভিতরে চেক দিবেন যে ভিতরে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে এভাবে লাগিয়ে দিবেন, লাগিয়ে মেশিন যখন স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে এটাকে ঘোরাবেন। যদি দেখেন মেশিন শব্দ করতেছে, মেশিনের সাউন্ড ঠিক নেই, তাহলে এটাকে টাইট ঢিল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তো প্রিয় দর্শক, এই নাটের অ্যাডজাস্টটি আমি এই মেশিনে লাগানোর পরে করবো, আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন কীভাবে সঠিক নিয়মে নজেলটি ফিটিং করতে হয় কোনো প্রকার ভুল ছাড়া। আর এই ভিতরে কী কী সমস্যা হলে কী কী করতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলছি। তো আর যদি কিছু জানা থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনার সঠিক উত্তর দিয়ে দিব।